আর্জেন্টিনা। ভাবুন তো, এমন একটি দেশ যেটি একসময় বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে ছিল, যে দেশ পৃথিবীকে দিয়েছে এক বিপ্লবী নেতা, ফুটবলের দুই মহাতারকা, আর এমন প্রাকৃতিক সৌন্দর্য যা দেখে মনে হয় যেন অন্য এক গ্রহে চলে এসেছেন। কিন্তু প্রশ্ন হলো, যদি আর্জেন্টিনা এতটাই সমৃদ্ধ ছিল, তাহলে আজ কেন দেশটি অর্থনৈতিক সংকটে ভুগছে? কিভাবে একটি দেশ আকাশচুম্বী সাফল্য থেকে ধীরে ধীরে সংকটে পড়ল? আজ আমরা জানবো আর্জেন্টিনার সেই অবিশ্বাস্য গল্প। দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে অবস্থিত আর্জেন্টিনার বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ। উত্তরে উষ্ণ জঙ্গল, পশ্চিমে বিশাল আন্দিস পর্বতমালা, দক্ষিণে বরফ ঢাকা প্যাটাগোনিয়া, আর পূর্বে আটলান্টিক মহাসাগর। সব মিলিয়ে আর্জেন্টিনা যেন এক পৃথিবীর মধ্যে আরেক পৃথিবী। এখানেই রয়েছে বিশ্বের অন্যতম সুন্দর জলপ্রপাত ইগুয়াজু ফলস। হাজার হাজার বছর ধরে এই অঞ্চলে আদিবাসীরা বসবাস করত, কিন্তু ১৬শ শতাব্দীতে স্পেনের অভিযাত্রীরা এখানে আসে এবং ধীরে ধীরে অঞ্চলটি স্প্যানিশ সাম্রাজ্যের অংশ হয়ে যায়। প্রায় ৩০০ বছর ধরে স্পেনের শাসনের পর অবশেষে ১৮১৬ সালে আর্জেন্টিনা স্বাধীনতা ঘোষণা করে। এই স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় নায়ক ছিলেন জেনারেল হোসে দে সান মার্টিন। তিনি শুধু আর্জেন্টিনাকেই নয়, চিলি ও পেরুকেও স্বাধীনতার অর্জনে সাহায্য করেছিলেন। বিশ শতকের শুরুতে আর্জেন্টিনা ছিল বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি। উর্বর ভূমিতে উৎপাদিত গম ও গরুর মাংস ইউরোপের বাজারে বিলুপ্ত চাহিদা তৈরি করেছিল। ইতালি ও স্পেন থেকে লাখো লাখো মানুষ নতুন জীবনের আশায় আর্জেন্টিনায় পাড়ি জমায়। রাজধানী বুয়েনোস আইরেসকে তখন বলা হতো দক্ষিণ আমেরিকার প্যারিস। অনেকে বিশ্বাস করতেন ভবিষ্যতে আর্জেন্টিনা বিশ্বের অন্যতম পরাশক্তিতে পরিণত হবে। কিন্তু ইতিহাস এক অন্য পরিকল্পনা করে রেখেছিল। রাজনৈতিক অস্থিরতা, সামরিক শাসন, দুর্নীতি এবং ভুল অর্থনৈতিক নীতির কারণে দেশটি ধীরে ধীরে সংকটের দিকে এগিয়ে যেতে থাকে। মুদ্রাস্ফীতি বাড়তে থাকে, মানুষের সঞ্চয়ের মূল্য কমতে থাকে। অর্থনৈতিক সংকট এক সময় এতটাই গভীর হয়ে যায় যে বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর একটি আজও সেই সংকটের সঙ্গে লড়াই করেছে। তবে আর্জেন্টিনাকে শুধু অর্থনৈতিক সংকট দিয়ে বিচার করা যায় না। এই দেশ পৃথিবীকে দিয়েছে ফুটবলের দুই কিংবদন্তি, ডিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসি। আর্জেন্টিনার মানুষের কাছে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি তাদের আবেগ, পরিচয় এবং জাতীয় গর্ব। ২০২২ সালের বিশ্বকাপ জয়ের মাধ্যমে আর্জেন্টিনা আবারও বিশ্বের মঞ্চে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করে। আর্জেন্টিনা শুধু ইতিহাস আর ফুটবলের দেশ নয়, এটি প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গ। বরফে ঢাকা প্যাটাগোনিয়ার হিমবাহ, আকাশ ছোঁয়া আন্দিস পর্বতমালা, মেন্ডোজার আঙ্গুর ক্ষেত আর ইগুয়াজ জলপ্রপাত, সব মিলে আর্জেন্টিনা পৃথিবীর অন্যতম সুন্দর দেশগুলোর একটি। আর্জেন্টিনার গল্প আমাদের একটি বিষয় শেখায়, একটি দেশ উত্থান দেখতে পারে,
পতনও দেখতে পারে, কিন্তু যদি মানুষের স্বপ্ন এবং লড়াই করার ইচ্ছা বেঁচে থাকে তাহলে সেই দেশ কখনো সত্যিকার অর্থে হারিয়ে যায় না। বিপ্লব, অর্থনৈতিক সংকট, ফুটবল আর অসাধারণ প্রকৃতির এই দেশটি আজও কোটি কোটি মানুষের অনুপ্রাণিত হয়ে আছে। এটাই আর্জেন্টিনা, একটি দেশ যার গল্প এখনো শেষ হয়নি।